শুনতে পাচ্ছেন? ওই যে দূরে ঢোলের শব্দ, নাগরদোলার ক্যাচ ক্যাচ আওয়াজ, আর ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মাটির বাঁশির সেই চেনা সুর। আজ পহেলা বৈশাখ। আজ 1433 বঙ্গাব্দের প্রথম সকাল। শহর কিংবা গ্রাম, পুরো বাংলাদেশ আজ যেন এক রংধনুর নিচে দাঁড়িয়ে আছে। কিন্তু এই রঙের চেয়ে বড় কি জানেন? ওই যে বৃদ্ধ দাদুটা আজ তার নাতিকে নিয়ে মেলায় এসেছে, তার চোখের কোণে চিকচিক করা নস্টালজিয়া। আজকের গল্পটা সেই হারিয়ে যাওয়া শৈশব আর আমাদের টিকে থাকার লড়াইয়ের। পহেলা বৈশাখে মেলা, এই আলপনা, এগুলো তো শুধু সাজগোজ নয়, ইতিহাস বলে। মুঘল সম্রাট আকবর যখন খাজনা আদায়ের জন্য ফসলি সনের সূচনা করেছিল, তখন হয়তো তিনি নিজেও জানতেন না একদিন এই দিনটি হবে বাঙালির অসাম্প্রদায়িকতার সব থেকে বড় দুর্গ। কালের পরিক্রমায় হালখাতার সেই লাল মলাটের হিসাব থেকে শুরু করে রমনার বটমূলের ছায়ানটের গান, প্রতিটি ধাপ আমাদের শিখিয়েছে আমরা হিন্দু নই, আমরা মুসলিম নই, আমরা বড় পরিচয়, আমরা বাঙালি। এই যে 70 দশকে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বাঙালি ঘর থেকে বেরিয়েছিল, সেই সাহসটাই আজ মঙ্গল শোভাযাত্রার প্রতিটি মুখোশে ফুটে ওঠে। আজকের আধুনিক যুগে আমরা যখন স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকি, তখনও বৈশাখ এলে আমাদের রক্তে টান লাগে। আজ ভোরের সূর্যটা যখন লাল আভা ছড়িয়ে ঢাকার আকাশকে রাঙিয়ে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল আমাদের সব ক্লান্তি আর গ্লানি মুছে যাচ্ছে। চারুকলার সেই বিশাল হাতি, বাঘ আর পাখির মোটিভগুলো যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের শেকড় অনেক গভীরে। শহরের দামি রেস্টুরেন্টগুলো হয়তো আজ পান্তা ইলিশের হিড়িক পড়েছে, কিন্তু সত্যিকারের বৈশাখ তো মিশে আছে ওই মেঠো পথে, যেখানে বাতাসা আর কদমার গন্ধে মৌ মৌ করে চারপাশ, যেখানে কৃষকের হাসিতে নতুন ধান ওঠার আনন্দ থাকে আর ছোট দোকানদারের চোখে থাকে নতুন শুরুর স্বপ্ন। আমরা হয়তো বছর জুড়ে অনেক ব্যস্ত থাকি, অনেক না পাওয়া আমাদেরকে তাড়া করে বেড়ায়, কিন্তু আজকের এই দিনে আমরা সবাই সমান। এই যে হাজার হাজার মানুষের স্রোত দেখছেন, এখানে কার কত টাকা আছে তা কেউ দেখছে না। সবাই শুধু দেখছে কার পাঞ্জাবির রংটা বেশি উজ্জ্বল, কার ললাটের টিপটা বেশি সুন্দর। বৈশাখ মানে তো এই সব ভেদাভেদ ভুলে একে অপরকে জড়িয়ে ধরা। এই যে মাটির ঘ্রাণ, এই যে মুড়ি মুরকির স্বাদ, এটাই তো আমাদের পরিচয়। হাজার বছর ধরে অনেক ঝড় এসেছে, অনেক শাসন পাল্টেছে, কিন্তু বাঙালির এই বৈশাখের আনন্দ কেউ কেড়ে নিতে পারেনি। বিদায়ী বছরের সব দুঃখ বেদনা আজ পুরে ছাই হয়ে যাক এই আগুনের তাপে। নতুন সূর্য আমাদের শিখিয়ে দিক কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে মানুষ হতে হয়। দেশ দর্পণ নিউজ 24 এর পর্দা থেকে আমি শুধু এটুকুই বলবো, বছর ঘুরে বৈশাখ আসবে বারবার, কিন্তু আমাদের এই একতারা যেন কখনো ফিকে না হয়ে যায়। আজকের এই আনন্দ ছড়িয়ে পড়ুক আপনার ঘর থেকে পুরো বাংলায়। সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ, শুভ নববর্ষ। উৎসবে থাকুন, আনন্দে থাকুন আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।